হ্যালো গাইস, তো আজ সকাল সকাল উঠেই গুড মর্নিংটা ব্যাড মর্নিংয়ে পরিণত হলো, কারণ আজ ছিল নববর্ষের দ্বিতীয় দিন। আজ ঘুম থেকে উঠে শুনি যে আমাদের লিকের মাছগুলো মরে জলের উপর ভেসে ভেসে উঠছে। হঠাৎ এমন কেন হচ্ছে কেউই কিছু বুঝতে পারছে না। তো জেঠু আর বাবা এগুলো মাছ যা যা মরেছে ওগুলো সবগুলো কালেক্ট করছিল, এগুলো ফেলে দিতে হবে, না হলে অন্য মাছগুলো মরে যাবে। এই যে ছোট ছোট দেখছো এগুলো হলো ছোট মাছ, কাশি মাছ। বাবার জেঠুর ধারণা যে কি বেশি খাওয়ার পরে গিয়েছে, আর না হয়তো জল কমে গিয়েছে, মাছ বেশি পরিমাণে আছে যার কারণে এই সিচুয়েশনটা হচ্ছে। এই দেখো পাড়েও অনেক বড় একটা মাছ উঠিয়ে রেখেছে। মোবাইলে এতটা বোঝা যাচ্ছে না ওর সাইজটা, বাট একটা নেলাটিয়া প্রায় 1 কেজির মতো হবে। প্রায় 20 থেকে 25 কেজির মতো মাছ মরে গিয়েছে। নববর্ষের দ্বিতীয় দিন থেকে এই অবস্থা, জানি না আরও কি দেখতে হবে, বাট আশা করি আর যেন খারাপ কিছু না হয়, সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক। এই আরেকজন পুরো রেডি হয়ে গিয়েছে স্কুলে যাবে বলে। অনেকদিন পর স্কুল, তাই না? বোরিং লাগছে নাকি? আমার জ্বর। কিছু হবে না, ঠিক হয়ে যাবে। আর আমি চলে যাচ্ছি আজ, তুই আসার পরেই যাব। তুই না বললে 2:40 ট্রেনে যাবি? না, আমি যাচ্ছি 4:30 ট্রেনে। একটু তাড়াতাড়ি যেতে পারিস না? তোর জন্য তো ভালোই। তো এখন আমি বাবার সাথে বাজারে যাচ্ছি, কিছু কাজ আছে, তো চলে আসলাম। কলেজের কিছু জেরক্স করাতে হতো, তো ওগুলো করিয়ে চলে এসেছি। এখন আমি মাছগুলো ভাজছি, এগুলো আমি নিয়ে যাব আগরতলা। তো আজ তো আমি চলে যাচ্ছি, আমি যেতাম না, বাট আমার কিছু কাজ আছে আগরতলা কলেজের ইম্পর্ট্যান্ট, ওগুলো তো যেতেই হবে। তো মা পুজো দিচ্ছিল, তো মা কখন এসে ভাজবে, আমি বললাম দাও আমি ভেজে দিই। তো আমি একটা জুস ফ্রিজে রেখেছিলাম খাওয়ার জন্য। তো কি হলো, আজকে আমি একটা জিনিস দেখলাম, ব্যাপারটা আমি 2টো জুস এনেছিলাম আগরতলা থেকে আসার সময়, বলছি তোমাদের কি হয়েছে। আর এই দেখো আমার হাতটা পুরো হলুদ হয়ে গিয়েছে মাছ ভাজতে ভাজতে। তো আমি ফার্স্ট যে ফ্রিজে রেখেছি আমি ওইটা ট্রাই করলাম, ওইটা খেয়ে আমার এত চুকা লেগেছে, জানি না এটা কেন হয়, ওগুলো কি নষ্ট হয়ে যায় কি সেটা আমি ঠিক জানি না। তো এটা হলো নর্মালটা যেটা আমি রেখেছিলাম, ওইটার ফ্লেভার ঠিক ছিল, মানে পুরোটা ঠিক ছিল, বাট ফ্রিজে যেটা রেখেছিলাম ওইটার ফ্লেভার এত বাজে কেন হলো আমি জানি না। তো এদিকে দেখি মার পুজো কমপ্লিট, তো আমি একটু বারান্দায় এসে ঘুমিয়েছিলাম, একটু পরে চলেই যাব। তো মা প্রসাদ এনে দিয়েছিল, তো এখন একটু প্রসাদ খাবো। এই দেখো আমাদের ঠাকুর ঘর। তো আমি ফুল রেডি, দেখতেই পাচ্ছ, কারণ 4:30টার সময় আমার ট্রেন। তো আমি পুরো রেডি যাওয়ার জন্য। তো আমরা আমরা টপের কালারটা সেম সেম হয়ে গেছে গা, আর আমরা দুজন হাতের মধ্যে লয়ে করতেছি যে অ্যাডস হয়ে গেছে, অ্যাডস দিতেছি আমরা, অ্যাডস দিবার লগে লগে খাইয়া লাইতাছি। এটা অ্যাডস না ভাই, এটা জাস্ট এমনে করতেছি। আমরা টপ দুটোটা সেম হয়ে গেছে। তো এর লিগে আমি কিতা করছি, জুসটা হাতে লইয়া তো নতুন অ্যাডস দিতেছিলাম। এখন আমি চলে যাচ্ছি। আমি ফুট খেয়ে না। এই হচ্ছে আমার সবজিটা, এই ব্যাগিটা কাটতে ছিল না, এটা হচ্ছে ভাত তরকারি। আমার ট্রেনে দিক দিয়ে লেট হয়েছে, আমার বাবা এখন খাইতেছে। তোর মোবাইলটা রেখে যাগা। এবার রাধা রাধা বল। বাবা দে আমার এটা খাইতো।
তো এখন আমি চলে এসেছি স্টেশনে, আর স্কুল ফ্রেন্ডসরা লোকে দেখা হলে যাওয়াই তা আর ইয়ার কিরা শেষ নাই। তো ট্রেনও চলে আসছে, এখন দেখলাম দিদিও যাইতেছে আমাদের সঙ্গে, আমরা কইতে পারি না ঠিক। তো চলে আসছি আমরা ফাইনালি। আজকে মানে ট্রেনের মধ্যে অনেক ভিড় আসছিল। এবারে এদিন কইছিলাম নানি বইতে হইতো আয়ো না। আজকে আমার চোখে একজন মানুষের আসল চেহারা ধরা পড়ছে, তো আমি খুব খুশি। হ্যাঁ, এটা ঠিক যে কি আগে কষ্ট হয়েছিল এটা ভাববা যে কি মানুষটা এত মিথ্যা কথা কেমন করে, বাট এখন হ্যাপি লাগতেছে, যাক চিনছি তো মানুষটা। যাই হোক, তো আজকে দিদিরে কইছিলাম আমার সঙ্গে খাই নিতে, মা ভাত টাত রান্না করে দিচ্ছে।